এখন আল্লাহ মুসলিমদের উদ্দেশ্যে বলছেন ক্ষমতা তৈরি করো। তো এখন এটা একটা অনুশাসনে পরিণত হলো। প্রত্যেক মুসলিমের এটা চিন্তা করতে হবে যে আমাদেরকে ক্ষমতা তৈরির কথা ভাবতে হবে। আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ক্ষমতা তৈরির জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার। কিন্তু তারপর আল্লাহ আরও যোগ করলেন ওয়ামির রিবাতিল খৈল, আর বিশেষভাবে অশ্বারোহী সেনাদল তৈরি করো। অশ্বারোহী মানে ঘোড়া, যুদ্ধের জন্য প্রস্তুত ঘোড়া। এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে বিষয়টা নিয়ে চিন্তা করি। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। তখন মদিনার অবস্থা কী ছিল? মদিনাতে অর্থনৈতিক সংকট চলছিল। আপনি যদি এটা না জেনে থাকেন এখন জেনে নিন। মদিনাতে ধনী মুসলিম ছিল না, সেখানকার মুসলিমরা ছিল খুবই দরিদ্র। মুহাজিরগণ ইতিমধ্যেই তাদের সকল সম্পদ হারিয়েছেন, যেহেতু তারা ছিলেন শরণার্থী। তো তারা ইতিমধ্যেই দেউলিয়া, তাদের কোনো অর্থ ছিল না। আর আনসারগণ যারা তাদেরকে সহায়তা করেছিলেন, তাদের বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেরাও অনাহারে থাকে। তো এখানে শরণার্থীদের পৃষ্ঠপোষকতা করছে দরিদ্র মানুষেরা। এটাই মদিনার পরিস্থিতি। তো সাধারণভাবে বলতে গেলে তারা সম্পদশালী ছিলেন না। আল্লাহ তাদেরকে বলছেন অশ্বারোহী বাহিনী প্রস্তুত করো। অশ্বারোহী বাহিনী কি? ঘোড়া, তাই না? এখন আরব উপদ্বীপে এই ঘোড়া কি সস্তা ছিল নাকি ব্যয়বহুল? এটা অত্যন্ত ব্যয়বহুল। এটা অত্যন্ত ব্যয়বহুল। আর আল্লাহ কি একটি অথবা দুইটি ঘোড়ার কথা বলেছেন? আপনি যদি অশ্বারোহী বাহিনী তৈরি করতে চান সেক্ষেত্রে কয়েকশো ঘোড়ার প্রয়োজন হবে। আপনার কমপক্ষে 100 ঘোড়া প্রয়োজন। প্রথমে আসে ঘোড়া ক্রয়ের বিষয়টি। আপনি যদি এমন ঘোড়া চান যে যুদ্ধক্ষেত্রে কাজে আসবে, সেক্ষেত্রে আপনার ভালো জাতের ঘোড়া প্রয়োজন। আপনার এমন ঘোড়া প্রয়োজন নেই যে গাধার মতো, বরং আপনার তরতাজা ঘোড়া প্রয়োজন। আপনার BMW ঘোড়া প্রয়োজন। আর ঘোড়াটি যত শক্তিশালী, গতিময়, যত উন্নত জাতের হবে, সেটি ততটাই ব্যয়বহুল হবে। এর মানে আপনার অর্থ প্রয়োজন। এই ঘোড়াগুলো কোথা থেকে পাবেন? আর শুধুমাত্র ঘোড়া থাকলেই তো হবে না, ঘোড়াগুলো থাকার ব্যবস্থাও করতে হবে। তো আপনাকে আস্তাবল নির্মাণ করতে হবে। শুধু তাই না, ঘোড়াগুলোকে খাওয়ানোর জন্য আপনাকে কৃষিকাজের মাধ্যমে খড় উৎপন্ন করতে হবে। আর ঘোড়াগুলোর বর্জ্য পরিষ্কার করার জন্য আপনাকে পরিপূর্ণ একটা ব্যবস্থা তৈরি করতে হবে। আর আপনাকে সম্পূর্ণ একটা মানব সম্পদ বিভাগ তৈরি করতে হবে, যাদের একমাত্র কাজ হবে ঘোড়াগুলোকে পরিষ্কার করা, প্রশিক্ষণ দান করা এবং তত্ত্বাবধান করা। এরপর ঘোড়ার পায়ে এক ধরনের জুতা পরাতে হয়। এই কাজে নিয়োজিত একটা সম্পূর্ণ শিল্প কারখানা নির্মাণ করতে হবে, যেখানে এই জুতা নির্মাণের জন্য বিশেষজ্ঞ কারিগর প্রয়োজন হবে। এই জুতাগুলো নির্মাণের জন্য আপনার ধাতব পদার্থের প্রয়োজন হবে, যন্ত্রপাতি প্রয়োজন হবে। আপনাকে সম্পূর্ণ একটা শিল্প কারখানা সৃষ্টি করতে হবে, যেখানে ঘোড়ার জুতা তৈরি হবে। এটা ছাড়াও ঘোড়ার উপরে বসার জন্য আপনার চামড়ার আসন প্রয়োজন। সেটা কে তৈরি করবে? এর জন্য চামড়া কোথায় পাবেন? গদি কোথায় পাবেন? কোথায় পাবেন আকার নির্ধারণী? আর এই সব কিছু করার পর আপনার এমন মানুষের প্রয়োজন হবে যারা তরুণ যোদ্ধাদের ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ প্রদান করবে। তো আল্লাহ যখন বলছেন সকল ধরনের শক্তি সঞ্চয় করো, তো আমরা মনে করি হ্যাঁ আমরা এটা করে ফেলবো, আমরা জিহাদ করব। কিছুক্ষণের জন্য একটু থামুন, একটু থামুন। আল্লাহ বলেছেন ঘোড়া প্রস্তুত করো, আর আমরা মনে করি হ্যাঁ সামান্য ঘোড়াই তো। কিন্তু আল্লাহ যখন ঘোড়ার কথা উল্লেখ করছেন, তিনি মূলত গোটা একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরির আহ্বান করেছেন। এটা নির্মাণ করতে হবে। আল্লাহ যে আহ্বান করেছেন তা আপনি করতে পারবেন না যদি বিনিয়োগ সৃষ্টি না করেন। এছাড়া ঘোড়া ক্রয় করার অর্থ আপনি পাবেন না। আর এই কর্মসংস্থানগুলো তৈরির জন্য আপনার কাছে অর্থ থাকবে না। বিনিয়োগ ছাড়া আপনি এটা পারবেন না। এখন আমি কিছু সময়ের জন্য এখানেই থামছি। এই আয়াতটিতে আরও অনেক কিছু বলা হয়েছে, কিন্তু আমি সেই চিন্তা কিছুক্ষণের জন্য থামিয়ে রাখছি। মুসলিমরা একটা সংকটের মধ্যে রয়েছে। আর এই গত 1 বছরে এটা বেশ স্পষ্টভাবেই প্রমাণিত হয়েছে যে যদিও আমাদের সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার 20%-এরও বেশি, গণহত্যা বন্ধের জন্য আমাদের সকলের সম্মিলিত কান্না এবং চিৎকার বাস্তবিক অর্থে কিছুই করেনি। বাস্তবিক অর্থে এটা কিছুই করেনি।